আজকে কিন্তু আমাদের শান্তিনিকেতন সফরের তৃতীয় অর্থাৎ শেষ দিন। আজকে কিন্তু আমাদের সবাইকে বাড়ি ফিরে আসতে হবে, তাই যেমন মনটা খারাপ ছিল তেমন আরেকদিকে মনটা খুশি ছিল, কেন আজকে কিন্তু অনেক জায়গায় যাবো আমরা। আর আমরা শান্তিনিকেতনে কিন্তু এসেছি অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এইখানটায়। এই জায়গাটা কিন্তু স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। স্টেশন থেকে টোটো ভাড়া লাগে মাত্র 20 টাকা। এতটা কাছেও যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে সেটা কিন্তু এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না। আর যেটা বলছিলাম, আমরা কিন্তু এখন সকালে খাবার খেতে বসে পড়েছি, আর যেহেতু তাড়াতাড়ি বসে পড়েছি কারণ এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এখানে কাছাকাছি নাকি দুটো সতীপীঠ আছে, তো সেই দুটো কিন্তু আজকে আমরা একবারে দেখে নেবো। আর দেখছো সকালে টিফিনে কি চলে এসছে, লাচ্ছা পরোটা। আমরা কিন্তু লাচ্ছা পরোটা অর্ডার দিয়েছিলাম, তাই এটাই নিয়ে এসেছি। এখানে কিন্তু অনেক রকম খাবারের অপশান আছে, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিতে পারো। তোমাদের রুমের মধ্যেই কিন্তু একটা মেনু কার্ড থাকে, সেই মেনু কার্ড দেখেই কিন্তু অর্ডার দিয়ে দিতে হয়। আমরাও কিন্তু তাই করেছিলাম। আর সকাল সকাল উঠে বড় বড় লাচ্ছা পরোটা নিয়ে বসে পড়েছি, ভাবছি এগুলো খেয়ে কখন বেরোবো। আর এত বড় বড় তুলিকা তো দেখে ঘাবড়ে গেছে, কারণ বাড়িতে আমরা সাধারণত যেগুলো খাই এগুলো প্রায় এগুলো 3-4টে জুড়লে বোধহয় একটা হবে। আর দেখো তার সাথে কিন্তু ছিল আলুর দম। আলুর দমটা কিন্তু খেতে দারুণ ছিল। অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাবান্না কিন্তু অসাধারণ। আমরা কিন্তু আমাদের শান্তিনিকেতনের প্রত্যেকটা ভিডিওতেই এই অসীমা রিসর্টের কথা তোমাদের প্রত্যেকের কাছে বলছি, কারণ এখানে কিন্তু আমরা নিজেরা থেকে এসেছি। দেখো লোকের মুখে শোনা, ছবি দেখা আর নিজেরা থাকা এগুলোর মধ্যে কিন্তু একটা অনেক পার্থক্য আছে। আমরা যেহেতু নিজেরা এখানে 3 দিন কাটিয়ে এসেছি, তাই আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে এই রিসর্টটা রেকমেন্ড করছি। আমরা চাই তোমরাও এখানে যাও, কেন সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। এখানকার স্টাফদের ব্যবহার যেরকম ভালো, এখানকার ওনারের ব্যবহার যেরকম ভালো, এখানকার খাওয়া দাওয়া সেরকম ভালো। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সের কোনো তো কথাই হবে না। এত সুন্দর জায়গা আমরা থাকতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। আমরা চাই তোমরা যারা শান্তিনিকেতন যাবে তোমরাও কিন্তু অসীমা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে উঠো। সত্যি তোমাদের এখানে গিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। আমার ভালো লেগেছে বলেই কিন্তু তোমাদের কাছে রেকমেন্ড করছি। আর একটা কথা, তোমরা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় কমেন্ট করে জিজ্ঞেস করছো যে আমরা কেন রুম রেন্ট বা খাবারের থালির দাম তোমাদেরকে বলছি না। দেখো শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে কিন্তু সিজন অনুযায়ী দাম কম বা বেশি হয়, ভাড়া কিন্তু কম বেশি হতেই থাকে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু ভাড়াটা একটু বেশি ছিল, আর এখন কিন্তু ভাড়াটা অনেকটাই কম আছে। তাই আমি চাই না বেশি ভাড়াটা বলে তোমাদের মন ভাঙতে, কারণ এখন কিন্তু সত্যি ভাড়াটা অনেকটাই কম। তাই এখানকার ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে রাখলাম। তোমরা যারা এখানে যাবে বলে ভাবছো তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে একবার ফোন করে বুকিং করে নিও। আর বুকিং করার সময় কিন্তু ওনারা নিজেরাই তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন যে এখন রুমের ভাড়া কত করে চলছে। আর দেখছো খাবারের শেষে কিন্তু গুড়ের রসগোল্লা চলে এসছে। মিষ্টি ছাড়া খাবার কিন্তু অসম্পূর্ণই থেকে যায়, তাই মিষ্টিটা কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্যালাড চলে এসছে, 1 প্লেট বড় বড় স্যালাড। এসে কিন্তু আচারও রয়েছে, যেটা তুলিকার কাছে রয়েছে। তুলিকা তো আমাকে আচারটা একদমই খেতে দেয়নি। আমি তো রসগোল্লা নিয়ে নিয়েছি, আলুর দম নিয়ে নিয়েছি, লাচ্ছা পরোটা দিয়ে জমিয়ে এখন খাবো। এখানকার রান্নাবান্না কিন্তু অসাধারণ। এই রিসর্টে কিন্তু বাইরের খাওয়া দাওয়া অ্যালাউ নেই একদমই, কিন্তু বাইরে থেকে খেয়ে এখানে আসতে পারো। বাট আমরা কিন্তু এখান থেকেই খাবার অর্ডার করে খেয়ে নিয়েছিলাম, কারণ এখানকার রান্নাবান্না সত্যি খুবই ভালো। প্রথমবার খেয়েই বুঝতে পেরেছিলাম যে এখানকার রান্নাবান্না ভালো, তাই প্রত্যেকবার আমরা কিন্তু এখান থেকেই খাবার অর্ডার করে খেয়েছিলাম। তুলিকা তো সত্যিই খুবই ভালো খেয়েছে। আমরা সব বন্ধুরা একসাথে মিলে বসে খাচ্ছি। আর এই যে সেই আচারটা যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, এটাও কিন্তু খুবই ভালো লাগছিল। লাচ্ছা পরোটার সাথে আচার কিন্তু দারুণ একটা কম্বিনেশন, জানো তো। আমাদের খুব মজা করে সময় কাটিয়েছে, আমাদের কিন্তু আবার ওখানে যাওয়ার ইচ্ছা। আর তোমরা কারা কারা বোলপুর শান্তিনিকেতনের আশেপাশে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কেন ওখানে আর কি কি দেখার জায়গা আছে সেটাও কিন্তু আমরা অবশ্যই তোমাদের কাছে জানিয়ে নেবো।